হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি বানাবো বিস্কুট। 1 কাপ ময়দা দিয়ে একেবারে বাজারের মতো বিস্কুট রেসিপি। এই বিস্কুটটা যেমন খাস্তা মুসমুসে হয় তেমন খেতেও খুব মজাদার। আর একটা কথা গাইস, এই বিস্কুটটা আমি দীর্ঘদিন স্টোর করে রাখতে পারি। দেখেন গাইস, বিস্কুটটা কত সুন্দর মুসমুসে হয়েছে, একদম ধরার সাথে সাথে ভেঙে যায়। তো গাইস, চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, 100 গ্রাম বাটার নিয়ে নিলাম। এই বাটারটার সাথে আমি 50 গ্রাম চিনি পাউডার মিক্স করে নিব। তো গাইস, এই যে চিনি পাউডার, এটা দিয়ে বাটারটা আমি সুন্দর করে মিক্স করে নেব। তো গাইস, চিনি পাউডার আর বাটারটা আপনারা হাত দিয়ে মিক্স করে নেবেন, তাহলে সুবিধা হবে। এখন এখানে দিয়ে দিলাম 4 চা চামচ সাদা তেল, দিয়ে এটা আমি একদম ক্রিমের মতো করে নিব। এখানে দিয়ে দিলাম একটা ডিম, আপনারা ইচ্ছা করলে ডিমটা না দিতেও পারেন। ডিমটা দিলে হচ্ছে বিস্কুটটা বেশি তুলতুলে হয়। তো গ্যাস হয়ে গেছে আমার। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে এগুলো সব আরো অল্প ভালো করে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি ময়দা। আপনারা পরিমাণ মতো দিবেন গ্যাস। আমি যেহেতু কাপটা ছোট নিয়েছি তাই আমার এখানে প্রায় 3 কাপ ময়দা লাগছে। তো গ্যাস হয়ে গেছে আমার ডোটা তৈরি। এখন এখানে অল্প তেল দিয়ে দিব। গ্যাস, আপনারা এরকম করে ডোটা তৈরি করে নেবেন ঠিক এই পর্যায়ে। আর একটা কথা, এটা কোনো রেস্টে রাখার দরকার নাই। এখন এখান থেকে অল্প অল্প লেচি কেটে আমি একটা করে বিস্কুট তৈরি করব। দেখেন গ্যাস, হাতের সাহায্যে এরকম গোল করে নিব, নিয়ে একটা চাক্কু দিয়ে চাক্কুর ধারালো সাইডটা দিয়ে আমি বিস্কুটটা ডিজাইন করব। তো গ্যাস, অল্প ঘন ঘন করে কেটে নেব, তো বিস্কুটের ডিজাইনটা বেশি ভালো হবে। এই দেখেন গ্যাস, কত সুন্দর হয়েছে। একদম বাজারের মতো ডিজাইন। এখন এখানে একটা থালি নিয়ে নিলাম, থালিটাতে একটু তেল লাগাই দেব ব্রাশের সাহায্যে, যাতে বিস্কুটটা বেক করতে এটা লাগে না যায়। এখন এখানে দিয়ে দেবো একটা বাটার পেপার। এখন একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব। সবকটা বিস্কুট আমি এরকম করে ডিজাইন করব। তো গাইস, হয়ে গেছে ডিজাইন। আপনারা মনে করে বিস্কুটের ডোটা একটু কম কম করে নেবেন, এটা বেক করতে বিস্কুটটা আরো একটু বড় হয়ে যাবে। তো গ্যাস, এখানে দিয়ে দিচ্ছি বালু। আগের থেকে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দেবো আমি বিস্কুটের থালটা, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাক্কা 45 মিনিটসের জন্য। 45 মিনিট বেক করে নিলাম, হয়ে গেছে গ্যাস। দেখেন গ্যাস, একদম বাজারের মতো হয়ে গেছে বিস্কুটটা, উপরেও যেমন তলাও ঠিক একই হয়েছে। আর একটা কথা গ্যাস, এই বিস্কুটটা আপনারা বাটারের বাদে ঘি দিয়েও বানাতে পারবেন। ঘি না থাকলে ঘরে থাকা তেল দিয়েও তৈরি করতে পারবেন। তো গ্যাস, দেখেন একদম বাজারের মতো হয়ে গেছে। তো আমার এই বিস্কুট বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে থাকবেন গাইস। একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন গাইস, একদম হাতে লাগার সাথে সাথে ভেঙে যায়। কি সুন্দর মুসমুসে খাস্তা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খুদা হাফিজ।